তো বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে মাশা এবং মুরগির দৌড়াচ্ছে। তো মাশা এখন মুরগিটাকে ধরবে। তো এখন দেখতে পাচ্ছেন মুরগিটা লাফ মারলে এখন মাশা লাফ মারবে এখানে। তো মাশা সুন্দরভাবে লাফ মারলো, তো মুরগিটা পানিটা পার করে ফেললো। তো মাশা এখানে পানিটি পার করতে পারলো না। তারপরে এখানে একটা ঘাসের একটা আছে, সেটা মাশা পার করতে পারলো না, গায়ে অনেক নোংরা হয়ে গেছে। তো মুরগিটি কত সুন্দরভাবে লাফ মেরে চলে যাচ্ছে। তো দেখতেছেন যে মাশা এবার লাফ মারতে পেরেছে ভালো করে। তো মাশা এখানে আগে লাফ মেরে দিচ্ছে, সেজন্য ঘাসটা তার গায়ে বেঁধে গেল এবং নোংরা হয়ে যাচ্ছে। ডালগুলো তার গায়ে বেঁধে গেল, জামা কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু ফুলের এটাকে সুন্দরভাবে পার করলো। তো দেখা যাক এবার পানিটি পার করতে পারে কিনা, সেটা এবার পার করে ফেললো। তো মুরগিটা এবং কত সুন্দর দৌড়াচ্ছে এবং মাশা শেষমেশ মুরগিটিকে ধরে ফেললো একটা কত সুন্দর একটা ছবি তুলেছে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে। তো ছবিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো শেষে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভাল্লুক এখানে মাছ ধরছে। তো প্রথমে টাটা দিল, তারপরে দেখতেছেন যে এখানে প্রথমে একবার মাছ ধরার জন্য ছিপ ফেললো। তো এখানে প্রথম কটা মিস হয়ে গেল, একটা ডাল বেঁধলো। তো এখানে দেখা যাক এবার, তারপরে এখানে মিনিমাম 7টা মাছ ধরতে হবে। তো দেখা যাক এই মাছ কটা ধরতে পারে। তো প্রথমে একটা মাছ ধরে ফেললো, দেখা যাক এবার মাছটা ধরতে পারে কিনা। দুটো মাছ ধরে ফেললো এখানে। তো সুন্দরভাবে কত সুন্দরভাবে এবারে মাছ ধরছে, দেখতে পাচ্ছেন এখানে 3টে ধরে ফেললো। তো এখানে প্রত্যেকটা টোপে টোপে মাছ উঠছে। তো কত সুন্দর সুন্দর মাছ উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, 5টা মাছ হয়ে গেল। তো এবার দেখা যাক কোন মাছটা ধরে। তো আমার তো মনে হচ্ছে লাল মাছটা ধরবে এবার। তো আমার এখানে একটা মাছ ধরে ফেলো, 6টা মাছ হয়ে গেল। এবারে লাল মাছটা ধরলো, 7টা মাছ ধরা হয়ে গেল। তো বলপরে এখানে 7টা মাছ ধরা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন মাছ ধরার ফটো কত সুন্দর লাগছে। তো এখানে মাছ এখন ফটো তোলার জন্য আসছে ফটোগ্রাফে। তো এখন স্টাইলিশ করে এখন ফটো তুলবে। তো দেখতেছেন একটা সুন্দর জায়গাতে চলে আসছে। এখানে প্রথমে একটা ক্যাপ লাগাবে ভালো দেখে। তো দেখতেছেন কত সুন্দর একটা ক্যাপ লাগাচ্ছে। তো প্রথম ক্যাপটা ভালো লাগছে, তো এটা সিলেক্ট হয়ে গেল। তবে এখানে একটা সানগ্লাস দেওয়া হবে। তো এখানে দেখতেছেন একটা ছোট সানগ্লাস দেওয়া হবে। তো কত সুন্দর লাগছে ছোট সানগ্লাসটি। এবার এখানে দিনে না রাতে এখানে ছবি ফটোটি সিলেক্ট করতে হবে। এখানে রাতে মশা এখানে ফটোটি তুলবে। তো দেখতেছেন কত সুন্দর লাগছে মশাকে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ফুল দিয়ে দিল। তো ফুলটি অনেক সুন্দর লাগছে। তো ব্যাকগ্রাউন্ডে ছোট ফুলটা দিয়ে একটা ছবি তোলা হবে মশার। তো এখানে একটা পোজ করা হচ্ছে। তো দেখা যাক কোন পোজটি মশা এখন সিলেক্ট করা হয়। তো কোন পোস্টটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পোস্টটি সিলেক্ট করা হলো এবং দেখা যাক মাশাকে কিরকম লাগছে ছবি তোলার পরে। তো মাশাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এখানে।